চলো আজ শেয়ার করবো লাঞ্চ ডেটে কোথায় চলে গেছিলাম। তার আগে একা একাই ট্রেনে করে চলে গেলাম এই যে গন্তব্য, দেখতেই পারছো ব্যারাকপুর স্টেশনে। আগে তো এখানে কত আসতাম। তো এই বর তো এখানে আমার জন্য ওয়েট করছিল কোটের কাজ সেরে। এই যে আমাদের আজকের হচ্ছে ডেস্টিনেশন হলো দাদা বৌদি। আর দেখতে পাচ্ছ লাইন, আমি তো বরকে এইদিকে বলছিলাম তুমি কেন লাইনে দাঁড়ালে না, লাইনটা দেখে মুন্ডুটা গরম হয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করো 5 মিনিটও লাগেনি, জাস্ট আমাদেরকে বসতে জায়গা দিই। কেন এখন তো 3 তলা হয়ে গেছে না, তো রাশটা অনেকটাই কম। যাই হোক, পুরো দেখতে পাচ্ছ আশেপাশে প্যাকড আপ। কিন্তু এই এত মেনু কার্ড পাল্টে আমার কি হবে বলো তো? শেষমেশ তো আমি অর্ডার দেবো সেই মাটন বিরিয়ানি। হ্যাঁ, দাদা বৌদিতে এসে অন্য কিছু আমি আর ভাবতেই পারি না। প্রতিবার ভাবি জানো তো যে আজকে এইবার অন্য কিছু ট্রাই করব, বাট শেষমেশ যখন এই নাকের মধ্যে দাদা বৌদির বিরিয়ানির গন্ধটা আসে তখন কি আর বিরিয়ানি ছাড়া অন্য কিছু অর্ডার দিতে ইচ্ছা করে? তো প্রথমেই অর্ডার করেছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই। আর আমাদেরকে দেখে জানি না কি মনে হয়, বাট আমরা কিন্তু প্রচণ্ড কম কোয়ান্টিটিতে খাই। হ্যাঁ, মানে চোখের খিদেটা আমাদের বেশি। তো এই ডায়মন্ড ফিশ ফ্রাই একটাই অর্ডার করেছিলাম, ওটাকে হাফ খুব সুন্দরভাবে কেটে দিয়েছিল। তারপরে স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। কেন একটা বিরিয়ানি যা থাকে না, না আমি খেতে পারি না আমার বর খেতে পারে, মানে সিঙ্গেল যেই বিরিয়ানির ওদের কোয়ান্টিটি থাকে। তাই স্পেশাল মাটন বিরিয়ানি যখন খাই খাই। আর সঙ্গে অর্ডার করেছিলাম লিভার ফ্রাই, একদম কষা কষা। মানে আমার তো সাইড ডিশ লাগে না, তবে আজকে একটু লিভার ফ্রাই, মাটন লিভার ফ্রাই খেতে ইচ্ছা করছিল। সত্যি বলছি একবার হলো এই কম্বিনেশনটা ট্রাই করো। আমি জানি নান পরোটার সঙ্গে এটা বেশি যায়, বাট একবার যদি মাটন বিরিয়ানির সঙ্গে খাও না, সত্যি বলছি প্রেমে পড়ে যাবে। আর বিরিয়ানির কথা আলাদা করে কি বলবো, এদের বিরিয়ানি তো আমার ভীষণ ভালো লাগে, আমার ফেভারিট। মানে ব্যারাকপুর হলে দাদা বৌদি ছাড়া অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। আর মাটন তো এদের মানে অসাধারণ, হাতে একদম খুলে চলে আসছে। আর লিভার ফ্রাইটা তো অসাধারণ, মানে এদের অল টোটাল সব যা কিছু আমি ট্রাই করেছি, ফিশ ফ্রাই বলো, মোটামুটি কাবাবস বলো, যা যা খেয়েছি এখনও অবধি আমার খুব ভালো লাগে। আর আমাদের মনপসন্দ পিস পড়ে গেছিলো, আমার বরের ভাগ্যে পড়েছিল নাল্লির পিস, ও তো খুবই এনজয় করছে। আর আমার ভাগ্যে পড়েছিল, আমি একটু চর্বিওয়ালা মাটনের পিস পছন্দ করি। আর এদের পিসের সাইজ বলো, কোয়ালিটি বলো, সেগুলো তো কোনো মানে কথা হবে না। অসাধারণ, মানে লাঞ্চ ডেটটা এনজয় করলাম। সঙ্গে ছিল স্যালাড, ওদের কমপ্লিমেন্টারি ওয়াটার। তো তারপরেই পাশে দেখলাম স্টাইল বাজার, ভাবলাম ওখানে একটু স্টাইল মেরে চলে আসবো। কিন্তু যার বোঝোই তো, মেয়েদের দেখতে যাওয়া মানে শপিং তো লাগবেই। তো কিছু কেনাকাটি পছন্দ হলো, করে নিলাম। আর তারপরে দেখো লোগো আর ব্যাগের সঙ্গে তো আমার ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। এরপরে বরের কোটের কাজ একটুখানি ছিল, ওখানে কোটের কাজ করে খেয়ে নিলাম টাটা গ্লুকো। আর যা গরম লাগছিল আর বলো না, শুধু জল তেষ্টাই পাচ্ছে। এরপরে একটুখানি নাটক ঝাটক ঢংসং করে এবার টোটোতে উঠে স্টেশনের দিকে চলে গেলাম। স্টেশনে গিয়ে খেয়ে নিলাম। এখানে লস্যি না খেলে ব্যারাকপুরে এলে তাহলে হবে? তারপরেও জানি আমাদের তৃষ্ণা মিটছে না। তোমার ফ্রেন্ডটাকে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।